হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওটা মূলত এই কারণেই যে আপনারা ফটো ব্যাকগ্রাউন্ড খুব তাড়াতাড়ি এবং সহজভাবেই চেঞ্জ করতে পারবেন। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই। তো প্রথমে আমরা যাব এখন ফটোশপে দেখি। ফটোশপে একটা ধরেন আপনাদের দেখানোর জন্য একটা ফটো নিলাম। ধরেন আমি এই ফটোটা নিলাম, এখান থেকে ফটোশপে নিয়ে আসলাম। ফটোশপে নিয়ে এসে হয়তো আপনারা মনে করবেন যে এটা দিয়ে কিংবা এটা দিয়ে যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনাদের একটু সময় লাগবে। যেমন ধরুন এটাকে এইভাবে যদি নেন সময় লাগবে, প্লাস চুলগুলো ঠিকভাবে আসবে না। তো আপনাদেরকে খুব সহজভাবে যাতে চুলগুলো ঠিক থাকে এবং কি অল্প সময়ের মধ্যে হয়ে যায়, সেজন্য আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে এটাকে দেখাবো। ধরেন আপনারা ফিল্টারে যাবেন, ফিল্টারে গিয়ে স্ট্রাকে যাবেন, স্ট্রাকে গিয়ে সুন্দরভাবে মার্ক করে নেবেন। সম্পূর্ণ ফটোকে মার্ক করে নেবেন, এইভাবে খুব সুন্দরভাবে মার্ক করে নেবেন। মার্ক করে মার্ক করে নিয়ে নিলেন। আর মার্ক করা হয়ে গেল। এরপরে এখান থেকে পেস্ট করে দিয়ে দিলেন, তারপরে ওকে করে দিয়ে দিবেন। ওকে করার পরে দেখেন বন্ধুরা খুব সুন্দরভাবে ব্যাক কালার চলে গেছে। এরপরে ধরুন আপনারা একটা খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড লাগাবেন। ব্যাকগ্রাউন্ড লাগানোর জন্য আপনাদের দেখানোর জন্য দুইটা ব্যাকগ্রাউন্ড এখানে রেখে দিয়েছি। ধরুন আমি আপনাদেরকে এটা দিয়ে চেঞ্জ করে দেখাচ্ছি। এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পর এই ফটোটাকে পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করে দেওয়ার পরে একটু বড় করে নেবেন। বড় করে নেওয়া হয়ে গেল। দেখেন খুব সুন্দরভাবে, কত সুন্দরভাবে খুব তাড়াতাড়ি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে গেল। এরপরে এগুলো একটু নিয়ে নেবেন, যেটুকু আছে এটুকু দিয়ে দিবেন। এভাবে দিয়ে দিলেন। দেখেন খুব তাড়াতাড়ি খুব অল্প সময়ে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে গেল, খুব ঝকঝকে পরিষ্কারে। তো বন্ধুরা আমাদের এরপরে আপনারা এখান থেকে জেপিজি গিয়ে সেভ করে নেবেন। ওকে। তো গাইস, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি